হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি একটা মিষ্টি বানিয়েছি। কিভাবে বানিয়েছি? আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি, অল্প নুন দিয়েছি, 1 চিমটি খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে ওকে মিলিয়ে নিয়েছি। নিয়ে তারপরে কড়াতে 1.5 কাপের মতো দুধ দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু চিনি আর এলাচি ফাটিয়ে দানাগুলো দিয়েছি। দিয়ে ওকে যে চিনিটা গলা পর্যন্ত নেড়েছি, মতলব গ্যাসটা খুব কম করে রেখে তারপরে ময়দাটা ওর ভিতর দিয়ে আমি হালা মেরে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে তারপরে ওই মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে ওকে তেলের ভিতরে প্রথমে ভেজেছি, একদম কম আঁচে দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে ওগুলো যখন উপরে উঠে গেছে তখন ওকে উল্টে দিয়েছি, ধীরে ধীরে ওকে ভেজে নিয়েছি। নিয়ে আর বাকি একটা কড়াতে আমি চিনির সেরা বানিয়েছি, 1.5 কাপ চিনি দিয়ে এলাচি ফাটিয়ে দানাগুলো দিয়েছি। আর মানে বেশি গাঢ় করিনি সেরাটা, অল্প জল দিয়েছি, দিয়ে ওকে মিলিয়ে মোটা মোটা রেখেছি, মানে একদম তার বানিনি। তো ওই মিষ্টিগুলো যে ভাজা হয়ে গেছে, তারপরে ওর ওর ভিতরে সেরার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো তুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এভাবে আমি সবগুলো বেজে নিয়েছি। নিয়ে শিরার ভিতর দিয়ে আমি সবগুলো তুলে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, মিষ্টিগুলো একদম ছানার জিলেপির মতো লাগছে, কিন্তু ছানার জিলেপি না, এটা এটা এক ধরনের মিষ্টি, ছোট ছানা জিলেপি বলতে পারো। আর এত সুন্দর মানে টেস্টি হয়, আর গলে যায়, একদম নরম, রস ভরা থাকে ওর ভিতরে, একদম নরম তুলতুলে। আর মানে মুখে দিলে এত টেস্ট লাগে, আর মুখে কেমন যেন রসটা একদম লেগে থাকে, এত সুন্দর হয়। আর দেখো কত নরম হয়েছে, একদম ছানার জিলেপির মতনই। দেখো নরম, একদম রসটা ওর ভিতরে সব মানে ভরে গেছে। আর দেখো একদম নরম তুলতুলে, রসের টইটম্বুর বলে যাকে, তেমনই হয়েছে। আর খেতেও অপূর্ব টেস্ট লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।